আসন্ন, বর্ষা আসন্ন, সেই দিকে চিন্তা রেখে আগরতলা পৌর নিগমের শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করা বা শহরে যাতে কোথাও জল না জমে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত ড্রেনগুলি, বিশেষ করে যে মেইন খাল আগরতলা শহরে জলটা যেটা বাংলাদেশে যায়, আখাউড়া খাল এবং কালাপানিয়া, এটা আমরা বাইরের কোম্পানি দিয়ে এক্সপার্ট স্কিল লেবার দিয়ে আমরা এটা পরিষ্কার করিয়েছি এবার বিশেষ উদ্যোগ নিয়ে। আর পাশাপাশি সমস্ত আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডে মেইন ড্রেনগুলিকে আমরা এটা সাফাই করেছি। নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে, এই কারণে আমি বলবো যে এবং আমাদের যে 16টা পাম্প ছিল, এখন আরও 2টো অ্যাডিশনাল পাম্প আমরা বসিয়েছি যাতে পাম্প করে জলটা এটা বের করা যায়। এবং সার্বিকভাবে আমি বলবো যে গত বছরের তুলনায় আমাদের এবার অনেক বেশি আমাদের নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে। সার্বিকভাবে আগরতলা শহরে এখন প্রচুর বৃষ্টি হলো, বেশিক্ষণ জল থাকার কথা না, ঠিক কয়েকটা অংশে। বাকি অংশতে আমরা আগেও লক্ষ্য করেছেন 2018 আগে আগরতলায় অল্প বৃষ্টিতে, বিশেষ করে বনমালীপুর, শিবনগর, ধলেশ্বর, কৃষ্ণনগর, রামনগর, জয়নগর, নিম্নাঞ্চল, এগুলি অনেক বাড়িতে 3-4 দিন জল থাকতো। কিন্তু 2018 আমাদের বিজেপি নেতৃত্বে সরকার আসার পর আমাদের সরকার বিশেষ উদ্যোগ নিয়ে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য। সেই উদ্দেশ্যে আজকে কিন্তু বনমালীপুর যদি প্রচুর বৃষ্টি হয়, এখন খুব কোনো বাড়িতে হয়তো কয়েক ঘন্টা জল থাকতে পারে। গতবার যেটা হয়েছে, এটা দুবার ফ্লাড হয়েছিল, যেটা 62 বছর আগরতলা শহরে এত বৃষ্টিপাত অল্প সময় হয়নি। সেই কারণে জল 7-8 ঘন্টা ছিল কোথাও বনমালীপুর, কিন্তু আগরতলা শহরে কোথাও 3 ঘন্টা বেশি জল ছিল না। তো এবার আশা করছি এই জল তো এখন বর্ণনা থাকবেই না, এবং আগরতলা শহরে কোথাও বিশেষ করে কয়েকটা জায়গা থেকে ওরিয়েন্ট চৌমুহনী রবীন্দ্রভবন প্রাঙ্গণ সামনেটায় রাস্তাটায় হয়তো 1 থেকে 1.25 ঘন্টা জল থাকে। তো আমার বিশ্বাস যে এবার যেভাবে আমরা কাজ করেছি, ড্রেনগুলি সাফাই করা হয়েছে, নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত করা হয়েছে আধুনিক পদ্ধতিতে, দিল্লির একটা কোম্পানি দিয়ে আমরা এবার কাজটা করিয়েছি। সার্বিকভাবে আমার মনে হয় যে এবার জল না জমারই কথা, বেশিক্ষণ জল না থাকার কথা।